সাহেবের বক্তব্য চালো রে চালো চালো রে চালো আগুন জ্বালো চালো রে চালো চালো রে চালো আগুন জ্বালো চালো রে চালো আগুন জ্বালো চালো রে চালো চালো রে চালো আগুন জ্বালো পুলিশ লীগের গদিতে আগুন জ্বালো একসাথে দালালদের গদিতে আগুন জ্বালো একসাথে পুলিশ জ্বালো একসাথে পুলিশ লীগের গদিতে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত আমার সোনার বাংলা আওয়ামী লীগের ঠাঁই নাই আওয়ামী লীগের ঠাঁই নাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই নিষিদ্ধ 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 চাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই বিচার বিচার চাই বিচার 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 চাই আওয়ামী লীগের বিচার চাই গুম খুনের বিচার চাই আওয়ামী লীগের বিচার চাই বিচার 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 চাই আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে মাফিয়া লীগের গদিতে আগুন জ্বালো একসাথে মাফিয়া লীগের গদিতে আগুন জ্বালো একসাথে পুলিশ লীগের গদিতে আগুন জ্বালো একসাথে লীগের গদিতে আগুন জ্বালো একসাথে আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান প্রতিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান তারে থেকে খবর ছাড়িয়ে দে আওয়ামী লীগের খবর দে দিকে দিকে খবর দে আওয়ামী লীগের খবর দে দিকে দিকে খবর দে আওয়ামী লীগের খবর দে আওয়ামী লীগের খবর দে দিকে দিকে খবর দে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন জুলাই গণহত্যার প্রায় 7 মাস অতিক্রান্ত হয়েছে, অথচ ওই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ যারা সরাসরি এই গণহত্যার মদত দিয়েছিল তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমাদের বাঙালি এবং বাংলাদেশি জাতিসত্তার জন্য লজ্জাজনক। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। আমাদের জন্য লজ্জাজনক। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা নেই। আমরা প্রশ্ন রাখতে চাই ওই খুনি আওয়ামী লীগ যারা 2000-এর মতো গণতন্ত্র জনতাকে হত্যা করেছিল তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবি জুবায়ের। ভাই সামনে এসে মাঝখানে সবাই একটু মাঝখানে। আমরা জুলাইয়ের শনিবারকে ঘুমিয়ে গেছি না। যেই বাংলায় আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে, যেই বাংলায় আমার ভাই শহীদ ওয়াসিম জীবন দিয়েছে, সেই বাংলায় কি আমরা ফিরতে পারবে? আপনারা বেশ থাকতে কি আমরা ফিরতে দিবেন? সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন কয়েকদিন আমাদের আজকে যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন তাদের নেই কোনো পরিকল্পনাই নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে প্রায় 2000 অধিক শহীদ জীবন দিয়েছে এবং আরো হাজার 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 আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি সেই গভর্নমেন্ট যদি বলে তাদের গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করতে পারবে না, এর চেয়ে লজ্জা কি হতে পারে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুড়েছিলাম জুলের ছাত্র জনতা আমরা কোনোদিনই মেনে নেব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এটা কোনোদিন মেনে নেব না। আমরা মেনে নেবেন না, মেনে সম্ভব না। আমাদের ভাইদের রক্ত আমরা বেঁচে যেতে দেব না। আমরা
জানি আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার প্রতি আমাদের ভরসা আছে, তিনি অনেক চেষ্টা করছেন, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে এবং যারা দেশে রয়েছে তারা অনেক নানাভাবে তাকে সহযোগিতা করছে, তারা নানাভাবে তার বাধা সৃষ্টি করছে যাতে করে প্রধান উপদেষ্টা সেভাবে কাজ করতে না পারে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি চেয়েছিলেন আমরা নিষিদ্ধ করতে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোষ্ঠী তারা নানাভাবে চক্রান্ত করছে প্রধান উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে। আমরা ছাত্র জনতা মাঠে থাকা পর্যন্ত যদি কোনোভাবে আমাদের প্রধান উপদেষ্টার চাপ প্রয়োগ করার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় যে সিদ্ধান্ত আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করা শামিল, সেই সিদ্ধান্ত আমরা কোনোদিন মেনে নেব না। আমাদের শহীদদের রক্ত আমরা যেতে পারি না। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে সমাবেশের মধ্যে থেকে বলে দিতে চাই, যদি এমন কোনো চক্রান্ত করা হয় যেই চক্রান্ত আমাদের দেশের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়, সেই চক্রান্ত আমরা মেনে নেব না। আমরা অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা নানাভাবে অজুহাত দেখাচ্ছে, গড়িমসি করছে। আমাদের কথা পরিষ্কার, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে গণভোটের আয়োজন করুন। কোন পলিটিক্যাল পার্টি কি বলছে দেখার সময় নাই আমাদের। আমাদের ভাইরা জীবন দিয়েছে, সেখানে পলিটিক্যাল পার্টি তারা কি বলতে দেখি নাই আমরা। অভ্যুত্থানের পরে এসে সেই পলিটিক্যাল পার্টির কথা শুনে আমরা আমাদের গণ থেকে দলকে নিষিদ্ধ করবো না। বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে। শহীদ প্রধান উপদেষ্টার এই বক্তব্য 2000 শহীদ এবং 15 থেকে 20,000 আহতের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। আজকের এই রাজু ভাস্কর্য থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, মাননীয় উপদেষ্টা আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি, কিন্তু আপনি যদি অনতিবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। সংগ্রামী উপস্থিতি, যারা রাতের ঘুম ত্যাগ করে 2টার সময় রাজপথে নেমে এসেছেন, আপনাদের সকলকে জানাই ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লবী অভিনন্দন। এবং একই সাথে পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি, আগামীকাল বিকাল 3টায়, আগামীকাল আজকে 21শে মার্চ বিকাল 3টায় এই রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা দেশের ছাত্র জনতা, স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ স্কুলের সামনে, নিজ নিজ কলেজের সামনে, নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন। ছাত্র সমাজকে আমরা আহ্বান জানাবো, 2000 শহীদের রক্তের সাথে শপথ গ্রহণ করে 2000 শহীদের খুনের বদলা নেওয়ার জন্য আপনারা রাজপথে নেমে আসুন। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, খুনি লীগের নিষিদ্ধ হওয়া এবং 2000 শহীদের খুনের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। আপনারা দেখেছেন 29 জুলাই আমরা ঘোষণা দিয়েছিলাম, যখন সবাই কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল, আমরা ঘোষণা দিয়েছিলাম, শহীদের রক্তের কাছে আমরা ওয়াদা করেছিলাম, কমিটমেন্ট দিয়েছিলাম যে শহীদের রক্তের বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত 2000 শহীদের স্বপ্নের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ, রাজধানী মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা না করতে পারি, এটা শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বিকাল 3টায় এই রাজু ভাস্কর্যে আপনাদের সকলকে আশীর্বাদ আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা কি চাই? আজাদি। আমরা কি চাই? আজাদি। আমরা কি চাই? আজাদি। আমরা কি চাই? আজাদি। আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ, আওয়ামী লীগ থেকে আজাদি, আওয়ামী লীগ থেকে আজাদি, আওয়ামী লীগ থেকে আজাদি, খুনি লীগ থেকে আজাদি, খুনি লীগ থেকে আজাদি। আমরা কি চাই? আজাদি। ভারত থেকে আজাদি, ভারত থেকে আজাদি। সারা দেশ চায় আজাদি, সারা দেশ চায় আজাদি।